করে দেখি এক গাদা মেসেজ। এবার লাইভে এসে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এ সময় বিয়ে বিচ্ছেদ এবং ব্যক্তিগত প্রশ্ন নিয়ে বিরক্তি প্রকাশ করেন তিনি। 2005 সালে মেরিল সোপের একটি বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজ অঙ্গনে অভিষেক হয় সাদিয়া জাহান প্রভার। পরে নাটকে নিয়মিত অভিনয় করে অল্প সময়েই জনপ্রিয়তা পান তিনি। সিনেমায় অভিনয়ের গুঞ্জনও রয়েছে এই অভিনেত্রীর। নিয়মিত না হলেও এখনো মাঝে মাঝে টেলিভিশনের পর্দায় দেখা যায় প্রভাকে। 2010 সালের 19 আগস্ট নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরীর পালিয়ে বিয়ে নাটকের শুটিং শেষে অভিনেতা অপূর্বর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রভা। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। বিচ্ছেদের পর ধীরে ধীরে আড়ালে চলে যান তিনি। নতুন বছরের শুরুতে ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসেন সাদিয়া জাহান প্রভা। শুরুতেই তিনি জানান অপ্রাসঙ্গিক প্রশ্নের উত্তর না দেওয়ার চেষ্টা করবেন। তিনি বলেন, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। রাত থেকে সারাদিন ধরে টুংটাং করে SMS আসা আমার একদমই ভালো লাগে না। যে কোনো উইশই ভালো লাগে না। তবে এটাও বুঝি এটা একটা সৌজন্যতা। লাইভ চলাকালে ভক্তদের শুভেচ্ছার পাশাপাশি আসে নানা প্রশ্ন। কাজের ব্যস্ততা নিয়ে প্রশ্নের উত্তর দিলেও ব্যক্তিগত জীবন নিয়ে করা প্রশ্নে বিরক্ত হতে দেখা যায় তাকে। এ প্রসঙ্গে প্রভা বলেন, বিয়ে কবে হবে, হচ্ছে না কেন, বাচ্চা নিচ্ছ না কেন, ডিভোর্স হলো কেন, এই প্রশ্নগুলো খুবই ব্যাড ম্যানার। এগুলো পার্সোনাল ব্যাপার। আমি রক্ত মাংসের মানুষ। যেদিন আল্লাহ যেটা লিখে রাখবেন সেদিন সেটাই হবে। প্রভা আরও বলেন, প্রতিটি মানুষই সংসার করতে চায়, তবে এসব বিষয় নিয়ে প্রশ্ন না করাই শ্রেয়। ব্যক্তিগত জীবন নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়া যে একজন শিল্পীর জন্য মানসিকভাবে কষ্টকর, সেটাই যেন আবারও মনে করিয়ে দিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সামাজিক মাধ্যমে সরাসরি কথা বলে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি, যা থেকে ইঙ্গিত পাওয়া যায় ব্যক্তিগত প্রশ্নের সীমারেখা নিয়ে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।